মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ। মথুরাপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্লোগানে বিক্ষোভে মহিলারা। শুভেন্দু অধিকারী মথুরাপুরে ঢোকার আগেই বিক্ষোভ। পাথর প্রতিমা যাওয়ার পথেও শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। মন্দির বাজারের পর পাথর প্রতিমা যাওয়ার পথেও বাধার মুখে রাজ্যের বিরোধী দলনেতা। খটির বাজারে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দুটি ছবি দেখাচ্ছি। দুটি জায়গায় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে মন্দির বাজারে তিনি সেখানে বিক্ষোভের মুখে পড়েছিলেন, অপরদিকে পাথর প্রতিমা যাওয়ার পথেও শুভেন্দু অধিকারী থেকে বাধা। খটির বাজারে বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তার কনভয় ঘিরে বিক্ষোভ প্রদর্শন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্লোগানে বিক্ষোভে সামিল মহিলারা। মন্দির বাজারের মহিলারা কি বলছেন, কি অভিযোগ তাদের শোনাবো। ভারতীয় জনতা পার্টি ওরা একটা গুজরাটি পার্টি, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ওরা মানে না। আপনারা জানেন দুর্গাপূজার টাকা দিচ্ছে বলে ওই শুভেন্দু অধিকারী কত ব্যঙ্গত্ব করছে, পশ্চিমবাংলায় হিন্দু সমাজকে নিচু শ্রেণীতে দেখছে। এই শুভেন্দু অধিকারী আজকের কালী পুজো উদ্বোধন করছে। এটাই আজকের আমরা বাংলার আজকের মন্দির বাজারের সাধারণ মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ হিসাবে আজকের এই প্রতিবাদ করছি। পথে খটির বাজারেও বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আর এই দুই জায়গায় যখন বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এই প্রসঙ্গে আপনাদের শোনাবো তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন। অধিকারী বারবার ধর্মের নিরিখে সমাজকে বিভাজন করতে চাইছেন, তিনি যেন একটু খেয়াল করে দেখেন, সুকান্তবাবুরা যেন একটু খেয়াল করে দেখেন এই প্রতিবাদের কারণটা কি। বিজেপি বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা বাংলার গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নিয়েছে। এবং বাঙালিরা তো জানে প্রতিবাদ করতে, বাঙালিরা নিঃশব্দে এই বঞ্চনা মেনে নেয় না, বিজেপির এই বাংলা বিরোধিতা মেনে নেয় না। তারই প্রতিফলন এবং ক্রমাগত বাড়ছে। বাংলার গরিব মানুষের পেটে লাথি মারছে, পেটের ভাত কেড়ে নিয়েছে, মাথার ছাদ কেড়ে নিয়েছে। তাই জন্য এই বিক্ষোভ হচ্ছে এবং এই প্রতিফলন হচ্ছে ক্ষোভের প্রতিফলন। বিজেপির সাবধান হয়ে যাওয়া ভালো, তাদের বুঝে নেওয়া উচিত যে কিভাবে বাংলার মানুষ, সাধারণ মানুষ তারা বিজেপিকে আর চাইছেন।